মানব জীবনে 6টি জিনিস সবসময় চায়। কয়টি জিনিস? 6টি জিনিস চায়। এই 6টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো বান্দা আর বান্দীকে দেবেন না। এই জিনিসগুলো আমাদের চাওয়া, কিন্তু আমাদের পাওয়া যাবে না। কিন্তু কিছু কিছু জিনিস মানুষ পায়, কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কিন্তু এই 6টা জিনিসের মালিক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দা আর বান্দীকে বানায় দেবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, মানুষ সারা জীবন জীবিত থাকতে চায়, মৃত্যু চায় না। কথা ঠিক কিনা? কেউ কি মারা যেতে চায়? মারা যেতে চায় না। সবাই চায় আমি আজীবন বেঁচে থাকি। কিন্তু এই কথাকে রদ করেছেন আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণী দুনিয়াতে আসছেন, এসেছিলেন, আসবেন, সমস্ত প্রাণীকে এই কথা কখনো তাদের রক্ষা করা হবে না, রাখাও যাবে না। আজীবন কেউ বেঁচে থাকবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল মানুষ আজীবন কেউ বেঁচে থাকতে পারবে না। যার জান আছে, প্রাণ আছে, তার একদিন মৃত্যু ঘটবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, আমরা ভাবি, মনে করি, কল্পনা করি যে আমরা আজীবন বেঁচে থাকবো। আসলে কি বেঁচে থাকা যাবে? কিন্তু যে জায়গায় মৃত্যুর পর আর কখনো আর মৃত্যু তাকে স্পর্শ করবে না, সেই জায়গাটার নাম জান্নাত। ওই জায়গায় যাওয়ার পরে কোনোদিনও তার আর মৃত্যু আসবে না। 2 নাম্বার, মানুষ সারা জীবন যুবক থাকতে চায়, বৃদ্ধ হতে চায় না। কথা ঠিক কিনা? কারণ হলো, আমি যুবক যখন থাকি তখন আমার শক্তি, আমার কথা, আমার আচরণ, আমার ব্যবহার, আমার আমল, আমার যা কিছু আমি করি না কেন, আমার শক্তির মাধ্যমে করি, এটা আমরা অনুভব করি। যার কারণে মানুষ চায় আজীবন আমি কি থাকবো? যুবক থাকবো, বার্ধক্যে বুঝবো না। কিন্তু এটা আল্লাহ বলেছেন, না, আমি তোমাদেরকে দুনিয়াতে যুবক আজীবন রাখবো না। যুবক কোন জায়গায় রাখবো? মৃত্যুর পরে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, হাসর নাসর হবে, যখন মিজানের পাল্লায় আপনার আমার আমল আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন, ওজন করার পর যখন আমার ফয়সালা, যদি আমার ডান হাতে আমলনামা আসে আর মালিক যদি রাজি হয়ে যায়, নবী যদি খুশি হয়ে যায়, তখন আমাকে আল্লাহ জান্নাত নামক স্থান দান করবেন। ওই জান্নাতের ভিতরে কোনো মানুষ